বাঙালি মানেই কিন্তু 12 মাসে 13 পার্বণ। আর পার্বণ ছাড়াও এই বাঙালি প্রতিদিনই তার খাওয়া দাওয়াকে পার্বণের মতোই বানায়। তো আজকে আমি তিনটে রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এখানে আজকে আমি তিনটে রেসিপি তোমাদেরকে করে দেখাবো। এই দেখো, বাজার থেকে আমি অনেক দিন পর লোটে মাছ নিয়ে আসলাম। লোটে মাছগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমি নিয়ে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চাকা লেবুর রস। দিয়ে আমি মেখে এগুলোকে রেখে দেবো। আর এইদিকে দেখো, একটা চিকেনেরও রেসিপি থাকবে, তার জন্য আমি নিয়ে নিয়েছি চিকেন। এটা তোমরা বোনলেস চিকেনও নিতে পারো, আমি নিয়েছি উইথ বোন। আমার উইথ বোনটা একটু বেশি ভালো লাগে। তো আমি এখানে লেবু রসটা চিপে লেবুর খোসাগুলো আমি চিকেনের মধ্যে রেখে দিচ্ছিলাম। এতে করে কি হবে, লেবুর ফ্লেভারটা না খুব সুন্দর আসে। আর এখানে দিয়ে দিচ্ছিলাম গোলমরিচ গুঁড়ো, বেশি করে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি লবণ, আদা রসুন বাটা, আর দিয়েছি টক দই। দিয়ে আমি বাটির মধ্যে মেখে রেখে দেবো। এই দেখো, বাটিটা আমার এত ছোটো হয়ে গেছিলো, চিকেনগুলো যেন উপচে পড়ে যাচ্ছিলো। কিন্তু কি করবো, ভাবলাম আবার একটা বাটি লাগাবো। বলো, আমাকেও তো ধুতে হবে না, কে ধুয়ে দেবে, আমাকেই ধুতে হবে। থাক, এর মধ্যেই ম্যানেজ করে নিই। এই করে আমি বাটির মধ্যে নিয়ে নিলাম। আর এদিকে দেখো, বেসনটার মধ্যে আমি লবণ, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। এটা আমি কেমনভাবে মাখাচ্ছি তোমাদেরকে অবশ্যই দেখাবো। বেশি এটা টাইটও হবে না, আবার যে ঝলঝলাও ওরকম হবে না। বেশ হাতে আঠালো আঠালো একটা ভাব থাকবে, এরকম হবে। দেখলে নিশ্চয়ই বুঝতে পারছো যে কেমন আঠালো আঠালো, হাতে একদম চিপকে থাকবে। কোনোভাবে এটা কিন্তু শক্ত ডোয়ের মতো হবে না। আর এই দেখো, এইদিকে একটা মেশিন নিয়ে নিয়েছি আমি। এই মেশিনটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। এটা আমি অনেক আগে নিয়েছিলাম এটা ট্রাই করার জন্য বাড়িতে। তো ফার্স্ট বারে তো কামাল হয়ে গেছিলো, এত সুন্দর ঝুরি ভাজা হয়েছিল। তো তারপর থেকে আর মেশিনটাকে বের করাই হয়নি। যেহেতু আমার একবার বানানো হয়ে গেছে, আর কি হবে বের করে, আমার তো মেশিনটার কাজ জানা হয়ে গেছে না। বানাবো একবার ইচ্ছে ছিল, তাই মেশিনটা নিয়ে নিয়েছিলাম। তারপরে আবার অনেক দিন পরে মেশিনটাকে আমি বের করলাম। ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, আমি মেশিনটা দিয়ে যখন খাবার বানাচ্ছি তো তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করি। তো এখানে আমি ঝুরি ভাজাগুলো তেলের মধ্যে দিয়ে দিছি। আর এই দেখো, এদিকে পুরো আমি একদম দোকানের মতো চাকা কিন্তু ঝুরি ভাজা তুলে নিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে ঝুরি ভাজাগুলো তুলে আমি রেখে দিয়েছি। আর এদিকে একটা প্যানে দিয়ে দিয়েছি আমি কিছুটা সাদা তেল। তেলগুলো গরম হওয়ার পর আমি ম্যারিনেট করা চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে আমি ভালো করে হতে দেব। তো চিকেনগুলো, এটাকে বোনলেস চিকেন নিলেও হয়, আর চিকেনগুলো একটু বড় রাখলেও দেখতে সুন্দর লাগে। তো আমি ছোটো করেছি, এটা আমার খেতে বেশি ভালো লাগে দেখতে সুন্দর লাগার থেকে। যাই হোক, ওদিকে চিকেনটা বসিয়ে দিলাম। আর এদিকে কড়াইতে আমি লোটে মাছের জন্য মশলা করে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেলের মধ্যে পেঁয়াজ, আর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচি, আর দিয়ে দিয়েছি লবণ হলুদ। লবণটা দিলে কী হবে, টমেটোটা ভালো করে তাড়াতাড়ি গলে যাবে। আর দিয়ে দিয়েছি এদিকে একটু জিরে বাটা, জিরের সঙ্গে কিন্তু ধনে গোলমরিচও ছিল। এগুলো আমি সবসময় শুক্তো যদি না হয় অবশ্যই গোলমরিচটা দিই। আর এদিকে ঝোলটা ফুটে গেলে আমি একটু দিয়ে দিলাম মিট মশলা। দেওয়ার পরে আর কি, লোটে মাছগুলোকে আমি জলে আবার ছেড়ে দিলাম আমি। দেখো, লোটে মাছগুলো কিন্তু আমি জলে ছেড়ে দিলাম, দিয়ে তারপরে এদিকে হতে দেবো। এদিকে চিকেনগুলো একটা সাইড হয়ে গেছিলো, আমি একটা সাইড উল্টে আর একটা সাইড দিচ্ছিলাম আমি। এই চিকেনগুলো কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, কিন্তু ভেঙে যাবে। এগুলো একটা সাইড করে নিতে হবে। তো আমার দুটো সাইড ভাজা হয়ে যাওয়ার পর আমি কি করলাম, যে ম্যারিনেট করার পর যে টক দইটা ছিল ওটা আমি দিয়ে দিলাম। আর এদিকে আমি একটু কাজু কিশমিশ বেটে রেখেছিলাম, সেটাও আমি চিকেনের উপর দিয়ে দিলাম। আর এই দেখো, এদিকে আমি চিকেনটাকে রেখে একটু বাইরে চলে গিয়েছিলাম, সেই সময় ওটা ফুটে পড়ে গেছে। যেহেতু প্যানটা ছোটো ছিল, তার জন্য ওই জন্য চিকেনটাকে একটু গ্রেভি কম হয়ে গেছে। তবুও খেতে বেশ দারুণ হয়েছিল কিন্তু। আর এইভাবে চিকেন বানালে মশলা ছাড়া কিন্তু খেতে দারুণ হয়। তোমরা একবার অবশ্যই এইভাবে ট্রাই করো। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও। ধন্যবাদ।